এদিন ছিল আমাদের বাড়ির সামনেও পুজো, আবার আমার দিদির বাড়িতেও পুজো। তো সেখানেই আমরা গেছিলাম। তারপর আমরা সবাই মিলে একটু গল্প করার পরে প্রসাদ খেয়েছিলাম। আর এই পুজোর প্রসাদটা খেতে আমার বেশ ভালো লাগে। আমরা ছবি তুলবো বলে লবিতে ঢুকেছি, মনে হচ্ছে কেউ আমাদের জেলখানায় আটকে রেখেছে। আর ইনি যে আমার কী প্রশংসা করছিল, নিজের প্রশংসা শুনতে কার না ভাল লাগে। আর নিশাদি এখানে আমাকে যজ্ঞের টিপ পরিয়ে দিয়েছে, আর ও আমাকে সেটা ঠিক করে দিচ্ছে। আর ও আমাকে ভালো ভালো ফটো তুলে দিয়েছিল সেদিন। নিশাদি এমন কথা বলে ও নিজেই হাসতে থাকে। আর এখানে আমাদের রাতের খাওয়ার প্রস্তুতি চলছিল। আর আমি ঠিক 6 থেকে 7টা লুচি ভেজেছি, আমার হয়ে গেছে, এসে আমি শুয়ে পড়েছি। আমার সামনে কেউ খেলে আমার তাদের খাবারটাই খেতে ইচ্ছা করে। ওরা আমার থেকে কত ছোট, ওদের সবার থেকে খেতে খেতেই আমার পেট ভরে গেছে। তারপর যখন আমারটা দিয়েছে আমি আর নিজেরটা খেতে পারছি না। খাওয়ার সময়ও নিশা এমন এমন কথা বলছে, আমরা সবাই বলছি নিশা তোকে আমরা নিতে পারছি না, তুই ওই ঘরে যা। খাওয়া দাওয়া করে বেশ খানিকক্ষণ টাইম আমরা সবাই একসাথে গল্প করে ফিরেছিলাম।